আজকে বাদাম বাটা দিয়ে রুই মাছের ভুনা করব। তো আমি প্রথমে কাজু বাদাম, চীনা বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো সব একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আমি এখানে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেছি, আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কাটতে পারেন। তারপর মাছগুলো ভাজা হলে আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার তেলের ভিতর সবটুকু ব্লেন্ড করা উপকরণ দিয়ে দিব। তারপর ভালো করে নাড়ব যতক্ষণ না পর্যন্ত একটু লালচে ভাব হচ্ছে। তারপর এখানে আমি অ্যাড করে নেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা, ধনিয়া বাটা। তারপর ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, আমি সরিষার তেল ইউজ করছি। আর হচ্ছে বাদাম বাটাটা কাঁচা বাদাম দেওয়া হয়েছে, সেজন্য ভালো করে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে, নতুবা বাদামের গন্ধ থেকে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে উঠে আমি নাড়তেই থাকবো। তারপরে মিশ্রণের পানি দিয়ে দিব 5 মিনিটের জন্য, দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব, নিচে যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে আরও একটু আগেও ঢাকনা উঠিয়ে নাড়তে পারেন। তো আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, আমার এখানে পোড়ার সম্ভাবনা খুবই কম। তারপরে হচ্ছে ভাজা মাছটুকু দিয়ে দিব, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। দশ 15 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা ফালি করে দিব না, যেহেতু আমি এখানে গুঁড়া মরিচ ইউজ করছি, কাঁচামরিচ বাটা ইউজ করছি সেজন্য। তো জাস্ট ফ্লেভারের জন্য একটু শুধু কাঁচামরিচের মাথা ভেঙে দিব। ব্যাস, এই তো আমার রুই মাছের ভুনা রেডি বাদাম বাটা দিয়ে। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, যদি আপনারা এইভাবে রান্না করেন আমার মনে হয় আপনাদেরকেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।